হরিশ্চন্দ্রপুরের স্বামী ইন্দোর থেকে বাড়ি ফিরতেই নিখোঁজ স্ত্রী। 15 দিন ধরে নিখোঁজ রয়েছে ওই গৃহবধূ বলে খবর। মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার 2 কন্যা সন্তান। খোঁজ না মেলায় স্ত্রীর খোঁজে থানার দ্বারস্থ স্বামী। মেয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে ওই গৃহবধূর মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ গৃহবধূর নাম মাজেনুর খাতুন, বয়স 25, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বড়ুই গ্রাম পঞ্চায়েতের 12 ঘড়িয়া। পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 11 তারিখ বিকেলে স্থানীয় এক মাদ্রাসায় রান্না করার কথা বলে সে বেরিয়েছিল। তারপর থেকে আর বাড়ি ফিরেনি। ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ রয়েছে। অপরদিকে মেয়ের মা ও ভাই অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই মাজেনুরের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। ঠিকমতো খেতেও দিত না। মাঠে কাজ করতে যেত, সংসার চালাতে তাকে কাজ করতে হতো। এই নিয়ে গ্রামে কয়েকবার সালিশি সভা হয়, তবুও অত্যাচার কমেনি তার উপর। তারপর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। ওই গৃহবধূ পরিবারের তরফে অভিযোগ তুলেছেন স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। আমি সকালে এলাম, সকালে আসার পরে ও গেল রান্না করতে মাদ্রাসায়, আমি গেলাম বাদের দিকে। ওখান থেকে এলাম, ও দেখছি খাবার নিয়ে এলো তরকারি, তো আমি খেলাম। খেয়ে নিয়ে আবার আমি শুয়ে পড়লাম। ও গেল ফের রান্না করতে, রান্না করে আনলো। আমি স্নান করে আসে খেলাম। আর ও আবার 4টার দিকে বললো কি আমি যাচ্ছি মাদ্রাসায় রান্না করতে। তো আমি বললাম যে আসবি কখন? তো ও বললো যে 7টার দিকে। ততক্ষণই আমার মা আধা ঘন্টা বাদে আমার মা বললো ডাক দিচ্ছে বাচ্চাটিকে আলিপনুর করে। তো বাচ্চাটি শুনছে না। আমি তখন আসলাম, আসে দেখছি আমার মা বলছে যে এখন ও মাদ্রাসায় রান্না করতে যায় না। ও তো রান্না করতো 3 টাইম রান্না করতো। 3 টাইম আমাকে। তো যেদিন আপনি আসলেন তখন কি সকাল রান্না করতে গেছিল? হ্যাঁ, সকালে গেছিল। তারপরে আবার দুপুরে বা সন্ধ্যায় গেছিল? দুপুরে গেছিল। ও সন্ধ্যায় গেছিল 4টার সময় বলে গেছিল আমাকে। হ্যাঁ, ও 4টার সময় রান্না করতে গেছে। তারপরে আর কোনো খোঁজ পাচ্ছেন না? তারপরে কোনো খোঁজ পাচ্ছি। মোবাইলে ফোন করে কি যোগাযোগ হচ্ছে? না, যোগাযোগ হচ্ছে না। মোবাইল কি অবস্থায় আছে? সুইচ অফ আছে। এখনো পর্যন্ত আছে? এখনো পর্যন্ত সুইচ অফ আছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার 2টো মেয়ে আর ও। তো বলছি, বিয়ের পর থেকে কোনো অশান্তি হতো পরিবারে, বা সেই অশান্তির জেরেই কি কথা চলে যেতে পারে? পরিবারে কি কোনো অশান্তি ছিল আপনার পরিবারের সঙ্গে বা আপনার সঙ্গে? আমার সঙ্গে তো শুরু থেকে অশান্তি আছে। আপনি কোথায় থাকতেন? আমি ইন্দোরে ছিলাম। ওখানে কি কাজ করতেন? বেলদারি। তো সেখান থেকে আপনার বউর সঙ্গে কথা হতো আপনার ফোনে? হ্যাঁ, তো আপনি যেদিন আসলেন তখন কি বউকে দেখতে পেয়েছিলেন এখানে? হ্যাঁ, দেখতে পেয়েছিলাম। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আমার বোন 10 তারিখ থেকে নিখোঁজ। হ্যাঁ, আমাকে সকালে আমি ফোন করেছিলাম, ফোন তুলে নাই। 5টার সময় আমার বোনায় ফোন করে বলছে তোমার বোন নাই, পাওয়া যাচ্ছে না। তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করছি, বহু জায়গায় খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। হ্যাঁ, আমরা আর খুঁজে পেয়েছি না। তার জন্য। তো আপনার বোন কি শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ। কি সন্দেহ হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে যে এই নিখোঁজ হওয়ার রহস্য কি রয়েছে? আমার সন্দেহ হচ্ছে যে আমার বোনেরা তাকে মেরে ধরে কোথাও ফেলে রেখেছে, কোথাও ই করে দিচ্ছে, উধাও করে দিচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ কতদিন হলো খুঁজে পাচ্ছেন না? আজ 14 দিন হলো। বলছে বিয়ের পর থেকে কি শ্বশুর বাড়িতে অত্যাচার হতো আপনার বোনের পর? হ্যাঁ, বিয়ের পর থেকেই অত্যাচার, অনেকবার অত্যাচার, মারধর করেছে, ই করেছে। মানে কেন অত্যাচার করতো আপনার বোনকে তারা? কেন অত্যাচার করতো? সব ওদিকে খেতে দিত না, ভালো মতো ই করতো না, দেখাশোনা করতো না, ওষুধ পানি কিছুই করতো না। হ্যাঁ, মানে খরচ চাইতে গিয়ে কি মারধর আপনার বোনকে করতো? হ্যাঁ, খরচ চাইতে গিয়ে মারধর করতো, মারধর সবই ই করতো ওরা।